পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বিশ্ব শান্তি মহাযজ্ঞ। হিন্দু নিধন, মিথ্যা মামলা গ্রেফতার থেকে মুক্তি পেতে 2025 সালে হিন্দুরা কি নিরাপদ থাকবে? হিন্দু বিঘটন সম্পর্ক ঠাকুর মন্তব্য, শান্তি কামনা যজ্ঞের আহ্বান। হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করুন। আজ ইংরেজি সালে প্রথম দিন মন্দিরে মানুষের ভিড়। মন্দিরে যজ্ঞ, গীতা পাঠ, গীতা মহাযজ্ঞ, গুরু প্রণাম, গুরু আশীর্বাদ। লোকেরা মন্দিরে গিয়ে শান্তি কামনা করে, শান্তি প্রার্থনা করে। পরিদর্শনের জায়গায় মন্দিরগুলিতে প্রার্থনা করেছিল, গুরু আশীর্বাদ প্রাপ্ত করলেন। বিশ্ব সেবাশ্রম সংঘ গীতা যজ্ঞ পাঠ করা হয়। বিশ্বব্যাপী সারা দেশের অশান্তির জন্য শান্তি কামনা করা হয়েছে। বাংলাদেশে অশান্তি, সন্ত্রাসী ঘটনা লাগাতার ঘটছে। সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙচুর, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। চিন্ময় প্রভুর মিথ্যা অভিযোগে গ্রেফতারের জন্য বিশ্ব সেবাশ্রম সংঘ নিউ ব্যারাকপুরের মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি যজ্ঞ চিন্ময় প্রভুর মুক্তি পাক দাবিতে আয়োজিত করলেন। আনন্দময় দিব্যপুরুষ শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা বিশ্ব সেবাশ্রম সংঘ দিব্যভাবনা দূরদর্শী চিন্তার প্রকাশ করেন। হিন্দু বিঘটন সম্পর্ক ঠাকুর মন্তব্য করেন। প্রতিবাদী হিসেবে আছেন, মহাযজ্ঞ করেন। ভারত দেশে তালিবানি ষড়যন্ত্র শাসন কায়েমের চেষ্টা চলছে। বহু সংখ্যক হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে। ভক্তরা শ্রী শ্রী সমীরেশ্বর ঠাকুরের গুরু আশীর্বাদ প্রাপ্ত করলেন। ঠাকুর ভক্তদের, দর্শনার্থীদেরকে আশীর্বাদ এবং মঙ্গল কামনা আশীর্বাদ দিলেন। মন্দিরে প্রাঙ্গণে কল্পতরু পূজা কীর্তন করা হয়েছে। আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 4 এবং 5 জানুয়ারি 2025 কলকাতায় বাবুঘাটে এবং স্বামী বিবেকানন্দ ঘরে কর্মসূচি আছে। দিব্যভাবনা চিন্তা প্রকাশ করেন। হিন্দু নিধন, হত্যা লীলা, হিন্দু ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। মানবাধিকার নীরব। যেভাবে হিন্দু ব্রাহ্মণ ইসলাম অনুযায়ী প্রচার প্রসার করছেন, শ্রী শ্রী সমীরেশ্বর ঠাকুর দিব্য জ্ঞান দূরদর্শী চিন্তার প্রকাশ করলেন। আগামী দিনের ব্যানার্জি পরিবর্তন হয়, ব্যানার্জি খান হয়ে যাবে, তারপর হিন্দুদের উপর ধর্মীয় আঘাত করবেন। অধর্মীয় চিন্তা ভাবনাকে পরিবর্তন করার জন্য বিশ্ব সেবাশ্রম সংঘ বিশ্ব শান্তি যজ্ঞ এবং কল্পতরু পালন করেন। প্রসাদ, ভোগ বিতরণ করা হয়েছে। ঠাকুরের আশীর্বাদ অনেক ভক্তের সমস্যার সমাধান করেছে। তাই আস্থা রেখে অনেক ভক্ত বিশ্ব সেবাশ্রম সংঘ বিশ্ব মাতা মন্দির দর্শন লাভ প্রাপ্ত করলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম কমলেন্দু মুখার্জি, দমদম। আমি তো আজকে প্রায় আসি, প্রত্যেক বছর আমি ঠাকুরের কাছে সবাই আসে যাতে। আজ 1 জানুয়ারি তো শুনলেন এখানে মানুষের মঙ্গল কামনার জন্যই করা। ঠিক আছে, কিছু মন্ত্র সবই মঙ্গল কামনার জন্য। আচ্ছা, ধারণ করতে পারবেন? না, ঠিক আছে। কিন্তু বলার কিছু নেই। আপনি এক ভক্ত, যারাই আমরা আসি প্রত্যেকে ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের কাছে, যাতে ঠাকুর আমাদের দেখে। এইটাই হচ্ছে আসল ভক্ত। আমরা প্রত্যেকে তাই আসি। আচ্ছা, ঠাকুরের কাছে যাতে আশীর্বাদ করে। এটা সব নিয়ম মেনে এখানে যারাই আসে তারা শুদ্ধ বস্তুই আসে। ঠাকুরের কাছে এমনি কেউ মানে অপরিষ্কার বস্তে আসে না, সবাই পরিষ্কার করে ধোয়া কাপড় ঠাকুর পরেই আসে সবাই। আমরা শুনি, তার কথা মেনেই আমরা চলি। যেটা বলছে সেটার কথাটাই আমরা যতটা পারি মানি। সব কিছু তো মানা সম্ভব না আমাদের পক্ষে। নাম সোমাদের। কোথায় থাকেন? সোনারপুর। ঠিক আছে, সোনারপুর থেকে আমাদের যেরকম বলে, আমাদের আশ্রমে একটা ড্রেস আছে, ছেলেদের সাদা ধুতি, সাদা জামা, মেয়েদের লাল পেড়ে কাপড়। সেটা তার আমরা সেটাই তার কথাটা মেনেছি। আচ্ছা, আমার প্রচুর আছে, কারণ আমার এই ছেলে বিশাল অসুস্থ ছিল, সেই ছেলে আজকে সোজা হয়ে দাঁড়িয়েছে। আমি কৃপা করি, সে না থাকলে হয়তো আজকে আমি উঠে দাঁড়াতে পারতাম না। অর্পিতা রায়। কোথায় থাকেন? দমদম। উৎসব হবে আর গীতা যজ্ঞ। গীতা যজ্ঞ কিছু বছরের প্রথম দিনটা যজ্ঞ করে শুরু করলাম, খুব ভালো লাগছে। কিছু শুনেছেন গীতা? না, ঠিক আছে। কুরুক্ষেত্রে সমবেত যদুৎসর্গ মা বেতন খণ্ডবৎসর্গ কিঙ্কুর্বৎ সঞ্জয়। ঠিক আছে। আজকে
আশা প্রথম দিন যেন সারা বছর কাঞ্চন দত্ত ঠিক থাকেন কোথায়? দমদমে। ঠিক আছে। ভালোভাবেই সারা বছর ঠাকুরের চরণে থাকতে পারি, ভালোভাবে কাটে সারা বছর কামনা করি আমাদের যাতে অন্তরে শুদ্ধা ভক্তি বাড়ে। ঠিক আছে। আজকে তো নিত ওখানে ছবি আছে রামকৃষ্ণ, হ্যাঁ, তো কি বলবেন আজকে? তো আমি তো কি বলবো, মানে আমাদের ঠাকুর তার আগে মানে যুগোপযোগী মানে যুগে যুগে এসছে। ঠিক আছে, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি আমরা ভালো করেই বুঝতে পারছি যে একটা তালিবান শাসন কায়েম হচ্ছে। বাংলাদেশে যে কিছু হচ্ছে না এটা জোর করে বলা হলেও আমরা ওখানের যে বিএমপিদের লিডারদের যে আমরা টিভিতে দেখছি বা তাদের সাক্ষাৎকারগুলো দেখছি, তাতে তো তারা পরিষ্কার বলে দিচ্ছে, এটা তো প্রমাণের আর কিছু প্রয়োজন নেই। তারপর যে ছবিগুলো আমাদের কাছে আসছে তাতে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখানে হিন্দু নিধন কিভাবে হচ্ছে, তথা আমাদের সনাতনীর যে বিগ্রহগুলোকে শুধু নিগৃহীত করছেন নয়, তাকে ভাঙচুর, মন্দির ভাঙচুর, এটা একটা মানব জাতির মানবতার একটা হত্যা লীলা চলছে। আমি সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি, আজকে মানবাধিকারী যারা নিয়ে এত লড়াই করছে তারা একবার তো বলছে না যে একটা বন্দীকে কেন তার সঠিক বিচার পাওয়ার জন্য একটা লয়ার দেওয়া হচ্ছে না। একটা সরকারের রুল আছে, যার লড়ার ক্ষমতা নেই তার জন্য সরকার লয়ার দেবে, সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাহলে এটা আমরা কি করে বলবো? এটা তো পরিষ্কার আমরা বুঝতে পারছি যেটা তার তালিবান রাজত্ব কায়েম হচ্ছে, এতে কোনো সংশয় নেই। আজকে আমরা এটাকে বুঝতে পারছি না, কিন্তু এরা তলায় তলায় যেভাবে গুটি সাজাচ্ছে, এরপরে এ বাংলায় আমি পুজো করতে পারবো কি না, আমি হিন্দু পরিচয়ে থাকতে পারবো কি না সংশয় আছে। আমি এক কথায় বুঝালাম, এতে কোনো সংশয় নেই। ঠিক আছে। সবচেয়ে যেটা আমি মনে করি, 3টে দেশ এক হোক, 4টে দেশ হোক বা 5টা দেশ বা সারা পৃথিবী এক হয়ে অ্যাটাক করুক, এটা তো একদিনের প্রস্তুতি নয়। এই প্রস্তুতিটা তো দীর্ঘদিনের হয়ে চলছে, এটা তো হওয়ার জায়গায় এসে গেছে। এখনো তো আমরা অ্যালার্ট হচ্ছি না, এটা তো কনফার্ম আগামী দিনে এটা আসবে আমাদের কাছে। আজকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়, গণতন্ত্র রাষ্ট্র। আমরা পৃথিবীতে একটাই হিন্দু রাষ্ট্র ছিল, নেপাল রাষ্ট্র, সেটাও গেছে, গণতন্ত্র হয়ে গেছে। হিন্দু রাষ্ট্র বলে কিছু নেই, হিন্দুর অস্তিত্ব আজকে বিপন্ন ভয়ানকভাবে। এখনো যদি আমরা হিন্দুরা সজাগ না হই, হিন্দু কথাটাই থাকবে না। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, যারা রাজাকার কথাটা এসছে, আমরা তখনই জানি পাকিস্তানি সোলজার যখন হিন্দুদের পরে অত্যাচার করেছিলেন, তার যে সন্তান, সেই সন্তানগুলো তো এখনো রয়েছে, সেই সন্তানগুলি তো ব্রাহ্মণ বেশি আজকে কি বলবো ভাষা নেই, তা তাদের আজকে আমরা এখন দেখছি চৌধুরী খান, এরপরে বাংলায় পাবো ব্যানার্জি খান, মুখার্জি খান, সেদিন এসে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি মনে হয় হবে প্রত্যেকে সেখানে পৌঁছে যাবে।
দীর্ঘদিন বাদে দীক্ষা আগে আবেদন করেছেন এবং যারা মৌখিকভাবে সুযোগ পাবেন কেউ না হলে আমাদের যে সম্পাদক বসে আছে সুবলচন্দ্র ঘোষ তার বসবো না দাঁড়িয়ে ওই লাইন আছে যে বুঝে